2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। সিলেটে একটি আইটি পার্ক করা হয়েছিল। আইটি পার্কটি সেভাবে সচল নেই। এই আইটি পার্কটি নিয়ে অলরেডি এর মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আমাদের যে মন্ত্রণালয় আছে তারা কাজ করছে। আমি কোয়াইট কনফিডেন্ট আই যে ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমরা এটা চালু করতে সক্ষম হবো আইটি পার্কটি, যাতে করে আমাদের তরুণ সমাজের অনেক সদস্য আছে যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে, আইটির বিভিন্ন কাজ করে, ডাটা প্রসেসিং কাজ করে, তাদেরকে আমরা ওখানে সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে সেই মানুষগুলো যারা কাজ করছে তারাও ওখানে কাজ করার সুযোগ পায়, যাতে তাদের ইনকাম বৃদ্ধি করার সুযোগ পায়। যারা কাজ করতে চাচ্ছে কিন্তু কাজ করতে পারছে না, এরকম যারা আছে তাদেরকে আমরা ওখানে সুযোগ করে দিব। আমরা আইটি সেক্টরে এই কাজটি এখানে করতে চাচ্ছি। এর বাইরে আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করবো আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউট আছে এগুলোকে আপডেট করতে, মডার্নাইজ করতে। ফলে বিভিন্ন মানুষ যারা আছে যাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই মানুষগুলোকে আমরা ট্রেন করব, যাতে করে দেশের ভিতরে এবং দেশের বাইরে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সংক্ষেপে আজকে এতটুকুই আপনাদের সামনে বলবো। এই হচ্ছে আমাদের পরিকল্পনা, আমরা কি কি চিন্তা করেছি এবং এরই ভিতরে সেই চিন্তাগুলো বাস্তবায়নের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছে আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। দেখুন, 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। এখানে আজকে যারা উপস্থিতবৃন্দ আছেন, আপনারা এরই ভিতরে দেখেছেন যে সারা দেশে আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম নারীদের স্বাবলম্বী করার জন্য। আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য। আমরা বলেছিলাম যে আমরা দেশে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের ভিতর থেকে আমরা ভালো, যারা বিভিন্ন খেলাধুলায় বিভিন্ন মানুষের বিভিন্ন কোয়ালিটিস থাকে, গুণাগুণ থাকে, সেইগুলোকে আমরা বের করে আনতে চাই। এখানে যারা আমাদের বয়সী আছেন, কম বেশি অনেকেরই ধারণা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশের ছোট ছোট ছেলে মেয়ে যারা ছিল সেই সময় তাদের ভিতর থেকে ট্যালেন্টেড যারা ছিল তাদেরকে বের করে আনার জন্য নতুন কুড়ি নামক একটি অনুষ্ঠান চালু করা হয়েছিল। আপনাদের অনেকেরই সে ধারণা আছে যারা সেই সময় শহীদ জিয়াকে দেখেছেন। সেটারই একটি এক্সটেন্ডেড অংশ হিসাবে আমরা দেশের এই ছোট ছোট ছেলে মেয়েদের ভিতর থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বের করে আনতে চাই এবং তারই অংশ হিসেবে নতুন করে স্পোর্টস, যেটি আমরা আজকে এই সিলেটের মাটি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করব ইনশাআল্লাহ। আমি গতকাল জিজ্ঞেস করেছিলাম আমাদের যে স্পোর্টস মিনিস্টার আছে আমিনুল, তাকে আমি জিজ্ঞেস করলাম যে কত বাচ্চা এনরোল হয়েছে। আমাকে গতকাল সন্ধ্যায় ও যে রিপোর্ট দিল, হ্যাঁ গতকাল না সরি, এটা পরশুদিন সংসদে আমি জিজ্ঞেস করেছিলাম যে কত বাচ্চা এনরোল হয়েছে। গত পরশুদিন পর্যন্ত ও আমাকে যেটা জানিয়েছে সারা দেশে, এটি আজকে অনলাইনে এখানে উদ্বোধন করব, সারা দেশেই প্রায় সবগুলো জেলাতেই এটা উদ্বোধন হবে। সারা দেশে প্রায় 1,30,000 বাচ্চা গত পরশুদিন পর্যন্ত এনরোল করেছে। কাজেই উপস্থিতিবৃন্দ, আমরা এই 1,30,000 বাচ্চার ভিতর থেকে নিশ্চয়ই 7-8টি ওরা স্পোর্টস ঠিক করেছে। এর ভিতর থেকে নিশ্চয়ই আমরা এমন কিছু খেলোয়াড় বের করে নিয়ে আসতে পারবো যারা ভবিষ্যতে ইনশাল্লাহ দেশের জন্য স্বর্ণ পদক ছিনিয়ে নিয়ে আসবে আন্তর্জাতিক অঙ্গন থেকে। দেশের সুনাম তারা বৃদ্ধি করতে সক্ষম হবে আন্তর্জাতিক অঙ্গনে, দেশকে তারা তুলে ধরতে পারবে। ক্রিকেট যেরকম আজকে আমাদেরকে বিশ্ব দরবারে তুলে ধরেছে বাংলাদেশকে, বাংলাদেশের জন্য সম্মান নিয়ে এসছে, মেয়েদের ফুটবল টিম যেরকম কয়েকদিন আগে দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে এসছে, এভাবে আমাদের ছেলেমেয়েরা দেশের জন্য ভবিষ্যতে ইনশাল্লাহ সম্মান বয়ে নিয়ে আসতে পারবে। সকল উপস্থিতিবৃন্দ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে একটি স্লোগান দিয়ে থাকি। স্লোগানটি হচ্ছে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পৃথিবীর বহু দেশকে আমরা দেখেছি, বহু দেশ নিয়ে মাঝে মাঝে যখন নিজেরা বসি গল্প করি, আহা ওই দেশটা তো এরকম ছিল, আজ তো কি সুন্দর হয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিশ্রম যদি আমরা করি তাহলে আমাদের দেশটিকে আমরা তাদের মতন করে গড়ে তুলতে পারবো।
এবং এই আত্মবিশ্বাস নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে, তার কার্য পরিচালনা শুরু করেছে। এবং এই আত্মবিশ্বাস, আমি মনে করি আজ আমরা যাত্রা শুরু করেছি, এই কাজগুলোকে দেশ এবং দেশের মানুষের জন্য যে কাজগুলো আমরা শুরু করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই কাজগুলোকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আমরা আমাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ গঠন করতে সক্ষম হব ইনশাল্লাহ একদিন।